এই দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলা চায়ের পাটাপাট শেষ হয়ে গেছে। তারপরে আটা মাখলাম। আটা মেখে এই দেখো লুচি হয়েছে, এখানেও রয়েছে। তারপরে দেখো ফুলকো ফুলকো লুচি হাঁড়ির মধ্যেও এক হাঁড়ি রয়েছে। আর এই দেখো ঝাল ঝাল করে আলু চচ্চড়ি করতে দিয়েছি। ঝাল ঝাল করে আলু চচ্চড়ি হচ্ছে। লাইটটা কম বলে দেখা যাচ্ছে না। দুপুরবেলা সকালবেলাও খেয়েছি, আজকে ষষ্ঠী যেহেতু সকালবেলা খেয়েছি আমমুড়ি, দুপুরবেলা খেয়েছি আমমুড়ি। এখন ওই যে অনেক করে ঝাল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি হচ্ছে। আর এই লুচি। উফ, কি গরম বাবা! কি গরম, কি গরম! তো বলো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার শরীরটা ভালো নেই জানো তো। কালকে রোদে রোদে ঘুরেছি, ঠান্ডা লেগে গেছে, খুব কষ্ট হচ্ছে। রাতের বেলা শরীরের মধ্যে আনচান আনচান করছিল, আবার আজকে সকালেও তাই। সারা দুপুর সানের উপর গড়াগড়ি মেরেছি, শরীর এত আনচান আনচান করছে। মনে হয় এত জ্বর আসলে অনেক ভালো, কম্বল মম্বল চাপা দিয়ে শুয়ে থাকা যায়। তো আজকে ষষ্ঠী, সকালে উঠে কালকে ছাড়া জামা কাপড় ছিল প্রচুর, রোদের জন্য শরীরের মধ্যে আনচান করছে, কাচতে পারিনি। তারপরে সকালবেলা কি খাবো, সিদ্ধ ভাত করলাম দুটো, ছেলে মেয়েকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে বাসন মাজলাম, ঘর মুছলাম। ঘরটর মুছে নিয়ে মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে একটুখানি শুলাম, ঘুম তো আসে না, শরীর আনচান করছে। একটুখানি ঘুমিয়ে নিয়ে উঠে শুয়ে নিয়ে উঠলাম, উঠে নিয়ে আবার ছেলে মেয়েকে খাইয়ে দিলাম। একদম হাতে করে খেতে চায় না, আমার অসহ্য ধরে যায় এই খাওয়াতে খাওয়াতে। লোকের কি সুন্দর পেট থেকে পড়ে একা একা যেন খেতে পারে, বছর যেতে না যেতেই, আর আমাদের খেতে জানে না। তো খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আবার বারান্দা, দুই বারান্দা মুছলাম, একটু মুছে তারপরে সে আমাদের এক রিলেটিভের মানে একটা আত্মীয় মারা গেছে। তো সেখানে সেই বারবার সে ফোন করা হচ্ছে, ফোন ধরা হচ্ছে, এই করতে করতে সেই তো এই এই ফোন ধরা এই করতে করতে হয়ে গেল। তারপরে কাচলাম, সেই সব জামা কাপড় এক গাদা কাচলাম, কেচে নিয়ে তারপরে স্নান করলাম। স্নান টান করে উঠে সেই কি গরম, গরমের জ্বালায় ঘরে বসেই আছি। তারপরে আসলো দোকানের এক গাদা কোল্ড ড্রিঙ্কস, জল, এইগুলো আসলে আমাদের তো ছোটো দোকান, জায়গা নেই, তো বাড়িতে রেখে দেয়, তখন অল্প অল্প করে নিয়ে যাই। তো সেইগুলো সব সাজালাম এক গাদা, সে ভারী, মাথা থেকে দুটো করে নিয়ে আছে, মাথা থেকে তুলে নামিয়ে সেগুলো সুন্দর করে সাজানো, এগুলো করলাম। করে নিয়ে তারপর চা করলাম। চা করে সবাই মিলে খেয়ে আবার আটা মাখলাম। আটা মেখে লুচি করলাম, আলু চচ্চড়ি করলাম, করে নিয়ে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। করে নিয়ে এখন ছাগল মাগলগুলো সব তুলে আসলাম। এবার কি বলতো, আজকে ষষ্ঠী। সকালবেলা একবার আমমুড়ি খেয়েছি, দুপুরবেলা একবার আমমুড়ি খেয়েছি। চিড়ে মিড়ে খেতে ইচ্ছা করে, চিড়ে যেন খেলে পেটের মধ্যে ফোলে, অনেক বড় হয়েছে, তখন মনে হয় পেটটা অনেক ফেটে গেল এরকম মনে হয়। তো ষষ্ঠীর দিনে জানি সবার সবার ঘরে ঘরে জামাই এসছে, যাদের জামাই আছে তারা কত আনন্দ করছে। আমার দিদিও বলেছিল, আমাকে বলেছিল এবার বাবার বাড়ি যেতে হবে না, এবার আমার এখানে আয়, দিদির মেয়ে আসছে তো বলে তুই চলে আয়। তো আমি যাব কি, আমার যে একখানা ভুগেছি, ঠাকুর একখানা ঢুকিয়ে দিয়েছে, ওটা নিয়েই ভুগছি। তো ডাক্তার দেখানো আছে, এখন গেলে তো হাত কম করে। আমার দিদি বললো কিছু আনতে হবে না, তুই আসবি, তোকে গাড়ি ভাড়া দিয়ে দেবো আমি। কিন্তু আমি এখন গেলাম না এই কারণে। আর এই যে গরম, আমার ষষ্ঠী মাথায় থাক, আমার ষষ্ঠীর দরকার নেই এত গরমে। নিজের বাড়িতে যেমন খুশি তেমন থাকতে পারি, কোথাও গেলে কি হয় বলো? আর তারপর কোথাও গেলেও দেখবে বেশি গরম লাগে, সহ্য হয় না ওই সব গরম। তো যার জন্য আমার মেয়ে তো খুব বায়না করছিল, চলো চলো চলো। গেলাম না। তুই বায়না করছিস কর, আমি যাবো না, আমার ভাল লাগছে না, এমনি শরীর ভালো না, মন ভালো না, কিছুতেই ভাল লাগছে না। তারপরে তোকে খাওয়া দাওয়া করে ওকে বললাম ছাদে তুই যা, ওর ফোনে আবার নেট নেই, তো একজনের ওয়াইফাই নিয়ে দেখে আর কি। তো সে ওয়াইফাই ঘরে পাই না, তো ছাদে লাইট আছে, বলো লাইট জ্বেলে তুই বস, আমি এগুলো গুছিয়ে গেছি, এটু কাটা গুছিয়ে গেছি নিয়ে তারপর আমি যাচ্ছি। তো ছাদে গিয়ে বসেছে, এখন আবার মা 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 করে হামলাবে। তো আমি এখন আবার যাবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, তোমাদের সঙ্গে তো গল্প করাই হয়নি। আজকে শরীরটা ভালো না, বলছি না, নাক মুখ ছ্যাঁচা ছ্যাঁচার করছে, একদম ভাল লাগছে না। তো তারপরে এদিকে আমার মা ফোন করছে, সবাই ফোন করছে যে আসলি না, আয় আয়। আমি বলছি এখন কি আমার ঘোরার টাইম যে আমি ঘুরবো? আমি আগে সুস্থ হয়ে নিই, তারপর তো ঘুরবো তো ঠিকই। ভগবান যদি মুখ তুলে তাকায়, যদি আমার আয়ু দেয়, অবশ্যই আমি তখন বেশি করে ঘুরবো। কিন্তু এখন তো আমার ঘুরতে যাওয়ার টাইম না, ওই জন্য আর যাচ্ছি না। তো যাই হোক, ষষ্ঠীর দিনে সবাই ভালো থেকো,
আর কালকে আজকে অনেকে হচ্ছে কি যে মাছ মাংস খায় না, তো জামাইদের খাওয়াই, কিন্তু আমাদের যেটা নিয়ম, আমাদের জামাইদেরও খাওয়াই না। জামাইদেরও এমনি ভাতটা দেয়, আষ্টে মাস্টে দেয় না, একবারে ষষ্ঠীর পরের দিন খাসির মাংস ভাত হয়। তো আমাদের শ্বশুর বাড়িতেও জামাই আসেনি, আমার মায়ের বাড়িতেও জামাই যায়নি, আমার দিদির বাড়িতে এসছে। তো আজকে ওর সঙ্গে ফোনেও কথা হলো না। জামাই এসছে, নাতি এসছে একটা, তো ও খুব দুষ্টু, ওর জন্য আর ফোন টোন করিনি। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর এখন এই খেয়ে আসলাম আলু চচ্চড়ি ঝাল ঝাল করে। ঝালটাকে আচ্ছা, আমি এমনি ঝাল খেতে পারি না, কিন্তু ঝালটাকে আচ্ছা করে ডলে নিয়ে খেলাম, কি ভাল লাগলো। এমনি ঠান্ডা লেগেছে, ভাল লাগছে না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাকি গল্প আবার কালকে হবে। আর আমি যদি ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের সঙ্গে প্রতিদিনই গল্প হবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।